এখন আজকে আমি করব ডিমের হালুয়া গাজর দিয়ে। গাজরটাকে ফার্স্টে এইভাবে কুড়ে নিতে হবে। এটা আমার 500 গাজর আছে। গাজরটা আমার করা হয়ে গেছে। এবারে এটা একটু সেদ্ধ করতে হবে। চুলোতে হাঁড়ি বসানো আছে, এবার একটু সেদ্ধ করে নেব। কম করে পানি দিলে হবে, সামান্য সেদ্ধ করতে হবে। এটা একটু ঢাকা দেওয়া থাকলো। ডিমের হালুয়া করতে 6টা ডিম নিয়েছি আমি, কাজু বাদাম নিয়েছি, এলাচ নিয়েছি, তেজপাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এটা ঘি নিয়েছি, আর এটা চিনি, এটা 500 দুধ আছে। এবার ডিমটা আমি এটা ভেঙে 10 মিনিট ফেটে নেব। ডিম আমার ভাঙা হয়ে গেছে। এবার 10 মিনিট এটা ফেটে নেব। আমার ডিম ফাটা হয়ে গেছে। এতে আমি দুধ দেবো। দুধ দেওয়ার পরে এতে চিনি দেবো, স্বাদ মতো চিনি, যেমন মিষ্টি খাবেন সেরকমই মিষ্টি দেবেন। তারপরে ঘি দেবো। এখন একটু ঘি দেবো, তারপর রান্না হয়ে গেলে আবার একটু দেবো। এলাচ তেজপাতাটা যখন ডিমের হালুয়াটা যখন দানা দানা মতো হয়ে যাবে, মিহিদানার মতো, তখন এলাচ তেজপাতাটা দেবো। এতে একটু জাফরানও লাগবে। দেশি মুরগির ডিম হলে জাফরান লাগে না, এটা পোলট্রি ডিম বলে এতে একটু জাফরান দিতে হচ্ছে। জাফরান না দিলে এটা সাদা হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না। ওই জন্য একটু আমি এতে জাফরান দিলাম। ডিমের এটা রেডি হয়ে গেছে। এবার গাজরটা সেদ্ধ হলো নাকি দেখে নিই, সেদ্ধ হয়েছে নাকি দেখি। হ্যাঁ, গাজর সেদ্ধ হয়ে গেছে। এবার এইটার নাম, এবার কড়াইটা বসাবো। এখন এটা সবসময় নাড়তে হবে। এটা নাড়তে 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 পুরো মিহিদানার মতো হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ। এই দেখুন ঘন হয়ে এসছে। এটা সব সময় নাড়তে হবে,
নাহলে সাইডে এগুলো ধরে যাবে। সব সময় নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখবেন পুরো দানা দানা হয়ে গেছে, দানা হতে লেগেছে। এরকম এরকম দানা হতে লেগেছে। নাড়তে নাড়তে পুরো মিহিদানার মতো হয়ে যাবে। এরকম পুরো দানা দানা মতো হয়ে গেছে। আরও এটা হবে। এবারে আমি এলাচ দেবো, তেজপাতা দিলাম, এলাচ দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি। এলাচটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। আর এতে কাজু বাদাম দিচ্ছি। বাদাম আপনারা আরও চাইলে বেশি করেও দিতে পারেন, আমি কম করেই দিচ্ছি। এবারে আমি এতে গাজরটা ঢেলে দেবো। আপনারা ডিমের হালুয়া করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তা করে খাবেন। আমাকে তো খুবই ভালো লাগে ডিমের হালুয়া। এমনি শুধু ডিমের করলেও হবে, আমি গাজরটা দিয়েছি। গাজরটা দিলে একটু ভালো লাগে, গাজরটা লাল কালার হলে আরও সুন্দর লাগে। লাল গাজরটা পাওয়া যায়নি বাজারে, হলুদটাই পাওয়া গেছে। হ্যাঁ, এখনও 10 মিনিট চুলোই থাকবে, 10 মিনিট পরে এটা হয়ে যাবে আমার ডিমের হালুয়া। এবারে দেখুন হয়ে গেছে। এবার এতে একটু আমি আরেকটু ঘি দেবো। যত ঘি দেবেন তত টেস্টি হবে। এতে কিশমিশও দেওয়া যাবে, আমন্ড বাদামও দেওয়া যাবে। আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমার দুটো মেয়ে। আমার বড় মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে, ছোটো মেয়েটা ক্লাস 8-এ পড়ে। মেয়েকে আনতে দিয়েছিলাম, মেয়ের মনে নেই কিশমিশ আনতে। এবার হয়ে গেছে আমার হালুয়া। এবার আমি চুলো অফ করে দেবো।